আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে শুরু থেকে সাপোর্ট দিয়ে এসেছিলাম। আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি অ্যাটলিস্ট এতটুকু দেওয়ার চেষ্টা করছি, এবং তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ভাইয়া তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব। কারণ তোমাদের যারা এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা মেন্টালি অনেক বাজে একটা কন্ডিশনের মধ্যে রয়েছে, অনেকে ঠিক মতো প্রিপারেশন নিতে পারতেছো না। তো তোমাদেরকে শেষ সময় পর্যন্ত যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন ভাইয়া, আমার পক্ষ থেকে আমি এই সাপোর্টটুকু দিয়ে যাবো এবং তোমাদেরকে মোটিভেট করার ট্রাই করবো। তোমাদের কাজ একটাই হবে যে ঠিক মতো পড়াশোনাটা করা, এবং তোমাদের যে পড়ার ফ্লোটা রয়েছে এটাকে ধরে রাখতে হবে। যতক্ষণ না পরীক্ষা হচ্ছে এবং চান্স পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত নিজের কাছে সৎ থেকে অবশ্যই পড়াশোনা করতে হবে। কারণ তুমি যদি পড়াশোনা না করো, তাহলে কিন্তু দিন শেষে তুমি চান্স পাবা না, এবং তুমি যখন চান্স পাবা না, তখন কিন্তু এর যে দায়ভার এটা কিন্তু অনেকের উপরে পড়বে। তুমি যে টিচারের কাছে পড়ছো তার উপরে পড়বে, তোমার বাবা মা, তোমার ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু এটা সাফার করবে। তো তুমি কি চাও তাদেরকে এই মানে সাফারের মধ্যে ফেলতে? তুমি তো কখনোই চাও না। তার মানে কি তোমাকে চান্স পেতে হবে। তো আজকে আমি তোমাদেরকে একটা প্ল্যান শেয়ার করবো। যেহেতু আজকে হচ্ছে 25 সেপ্টেম্বর, আমাদের পরীক্ষা হচ্ছে 25 অক্টোবরে, তার মানে এখনো 30 দিন সময় রয়েছে। এই 30 দিনের মধ্যেও তুমি যদি প্রচুর পরিমাণ হার্ডওয়ার্কিং করতে পারো, তারপরও তোমার পক্ষে চান্স পাওয়া পসিবল। তো আমি আজকে কথা বলবো যারা একদম শূন্য থেকে শুরু করে প্রিপারেশন নিতে চাও এবং যারা চান্স পেতে চাও, তারা কিভাবে পড়াশোনা করতে পারো বা কিভাবে পড়াশোনা করলে আসলে কভার করতে পারবা, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই তোমাদেরকে জানতে হবে, তোমরা অনেক জায়গায় পরীক্ষা দিয়েছো, হয়তো বা চান্স হয় নাই। যাই হোক, এগুলো মানে পুরনো অতীত, মনে রাখা যাবে না, সামনে আগে এগিয়ে যেতে হবে। তো ঢাবি রাবি চবি পরীক্ষা দিছো, চান্স হয় নাই, সমস্যা নাই। তো কথা হচ্ছে ঢাবি রাবি চবির যে প্রশ্নের যে প্যাটার্নটা রয়েছে, এই প্রশ্নের প্যাটার্নের সাথে কৃষিগুচ্ছের প্রশ্নের প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ কৃষিগুচ্ছে কিন্তু তাদের নিজস্ব প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন হয়, এবং এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। কারণ এখানে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, প্রশ্নগুলো অনেক বেশি সহজ আসবে এবং নির্দিষ্ট কিছু জায়গা থেকে প্রশ্নগুলো আসে। তো তুমি যদি শেষ সময় এই জিনিসগুলো জেনে বুঝে জাস্ট ওই টপিকগুলোই পড়ে যাইতে পারো, তাহলেও কিন্তু তোমার চান্স পাওয়া সম্ভব। তো আমি তোমাদেরকে কয়েকটা ধাপের কথা বলবো। জাস্ট যেহেতু সময় কম, অনেক বেশি জিনিস পড়তে বলবো না, শর্টকাট প্রিপারেশন নিতে বলবো, এবং শর্টকাটে আমাদেরকে চান্স পাইতে হবে। তো প্রথমে একটু করে দেখো, আমাদের কৃষিগুচ্ছে চান্স পাওয়ার জন্য আমাদের বায়োলজি হচ্ছে বড় একটা ফ্যাক্টর, কারণ বায়োলজির মধ্যে আমাদের 30 নাম্বার রয়েছে। এরপরে তুমি যদি চান্স পাইতে চাও, তোমাকে ডেফিনেটলি যে জায়গাটা থেকে প্রশ্নগুলা কমন পাওয়া যায় বাট একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, এই জায়গাটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। এই জায়গাটা হচ্ছে ফিজিক্সে 20 নাম্বার এবং হচ্ছে কেমিস্ট্রিতে 20 নাম্বার। তুমি যদি ভাইয়া এই তিনটা জায়গায় ভালো করে আসতে পারো, এখান থেকেই কিন্তু তোমার চান্সটা নিশ্চিত হয়ে যাবে। এর বাইরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে তোমার ম্যাথের মধ্যে রয়েছে তোমার 20 নাম্বার, এবং তোমার যদি ইংলিশে যাও, ইংলিশে রয়েছে তোমার 10 নাম্বার, সব মিলিয়ে 100 নাম্বার। তো আমাদের কি 100-র মধ্যে 100 পাইতে হবে চান্স পাওয়ার জন্য? না ভাইয়া, তুমি যদি মিনিমাম 60 নাম্বার তুলতে পারো, তুমি কিন্তু কৃষিগুচ্ছ অলরেডি চান্স পেয়ে গিয়েছো। তাহলে আমাদের সেইভাবে চিন্তা করতে হবে, যারা টপ পজিশন করবে বা যারা 100-র মধ্যে 70-80 পাবে, তাদের দিকে আমাদের তাকানোর দরকার নাই। আমরা ভাই আগে চান্স পাইতে চাই, আমাদেরকে চান্স পাইতে হবে। তো এই জন্য আমাদের যে বায়োলজি যে অংশটা রয়েছে, এইখানে খুব ভালো করতে হবে, এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা পোর্শনে ডেফিনেটলি আমাদেরকে ভালো করতে হবে যদি আমরা চান্স পেতে চাই। আর বাকিগুলোর জন্য এভারেজ একটা প্রিপারেশন নিলেই হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে প্রিপারেশন নিব। দেখো, প্রথমে যদি বায়োলজি নিয়ে একটু কথা বলি, তারপর আমি নিচের দিকে আসতেছি। বায়োলজির জন্য কি করো ভাইয়া, জাস্ট যে মেইন যে বইটা রয়েছে, এই মেইন বইয়ের লাইনগুলো একটু সুন্দর রিডিং করো। তোমার এখন মুখস্থ করতে কষ্ট হচ্ছে, মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটা চ্যাপ্টার 3বার রিডিং দিবা। কয়বার রিডিং দিবা? 3বার রিডিং দিবা। আর এক্ষেত্রে তোমার কাছে যদি উন্মেষের বইগুলো থাকে, সেই বইগুলো পড়তে পারো, কারণ সেখানে কিন্তু সবগুলো তথ্য গুছিয়ে দেওয়া আছে। তাহলে যে কোনো একটা কাজ করতে পারো, জাস্ট বই পড়তে পারো বা উন্মেষের বই পড়তে পারো। এরপর ভার্সিটির যে প্রশ্নগুলো রয়েছে, তাহলে ভাইয়া আমরা কিন্তু কৃষিগুচ্ছ পরীক্ষা দিচ্ছি, কিন্তু তারপরেও আমাদেরকে ভার্সিটির প্রশ্ন ব্যাংকগুলো কিন্তু সমাধান করতে হবে। তাহলে বায়োলজির জন্য তুমি কি করবা, ভার্সিটির যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেক্ষেত্রে খুব সুন্দর একটা বই হচ্ছে জীবকোষ। এই বইটার মধ্যে দুনিয়ার যত প্রশ্ন রয়েছে সব প্রশ্ন কিন্তু বায়োলজির এই বইয়ের মধ্যে রয়েছে, এবং এই বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে, কেউ যদি এই প্রশ্নগুলো সমাধান করে যায়, তারপরেও সে 100% তুমি শিওর থাকতে পারো এখানে 30টা কোশ্চেনের মধ্যে তুমি হচ্ছে 25টা প্লাস প্রশ্ন কমনই পাবা। এই প্রশ্নগুলো সমাধান করে যাইতে পারো, ব্যাখ্যা সহ সমাধান করে যাইতে হবে। এবং আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে কৃষিগুচ্ছের প্রশ্নগুলো পড়ে যাবা, বায়োলজি অংশ কাভার। খুব বেশি প্যানিক হওয়া যাবে না, জাস্ট গোছানো হইতে অল্প পড়াশোনা করে প্রিপারেশন নিতে হবে। যে জিনিসগুলো বুঝতেছো না বা মানে পারতেছো না, হয় একটু বুঝে বুঝে পড়ো, না হলে একটু মুখস্থ করে যাও। আর যেটা একবারই পারতেছো না সেটা স্কিপ, কারণ আমাদেরকে দিন শেষে চান্স পাইতে হবে। সবাই দেখবে যে তুমি চান্স পাচ্ছ কি পাচ্ছ না। তো এই বায়োলজি অংশটা এটা তো কারো কাছে তোমার পড়তে হচ্ছে না, জাস্ট নিজে নিজেই পড়ো, অ্যানালাইসিস করে পড়ো, পোস্ট ব্যাংক পড়ো, এটা তুমি নিজে নিজেই শেষ সময় কভার করতে পারবা। এখন কথা হচ্ছে যে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে অংশটা, এটা তো আমরা নিজে নিজে অনেকে পড়তে পারবা, বাট ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু নিজে নিজে এই জিনিসগুলো পড়তে পারবা না, বুঝতে পারবা না যে কোন টাইপগুলো থেকে প্রশ্ন বেশি আসে। বিশেষ করে অর্গানিক
কেমিস্ট্রি, এখান থেকে 100% প্রশ্ন আসবে, মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন আসবে। এবং তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স পায় না এই অর্গানিক কেমিস্ট্রি পড়ে না, তারা অর্গানিক কেমিস্ট্রি টোটালি স্কিপ করে যায় বা অর্গানিক কেমিস্ট্রির জন্য কিছু প্রশ্ন মুখস্থ করে যায়, চান্স হয় না। এই ক্ষেত্রে তো হবে না। তো তোমাকে এই ফিজিক্স এবং কেমিস্ট্রি শেষ সময়টা গোছানো প্রিপারেশন নিতে হবে। তো তোমরা যারা এই ফিজিক্স এবং কেমিস্ট্রি শেষ সময় চাচ্ছ যে ভাইয়া 5 থেকে 6 দিনে কি এটা কভার করা পসিবল, আমি যে টানা ক্লাস করি, আমি যে টানা যদি 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করি, আমি কি পারবো? ডেফিনেটলি তুমি পারবা। তো তুমি যদি চাও, তোমার যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে লাগবে না। আমার কথা শুনো, তোমার যদি প্রিপারেশন ভালো থাকে বা গোছানো থাকে তাহলে লাগবে না। বাট যাদের প্রিপারেশন খারাপ আছে তারা কিন্তু আমার নেওয়া যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তোমরা 5 থেকে 6 দিনে কিন্তু কভার করে যাইতে পারবা। এখানে আমি তোমাদেরকে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যেভাবে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে সবগুলো জিনিসই কিন্তু পড়িয়ে দিয়েছি। আমি একটু পরে কথা বলবো। তো যারা তোমরা এই ক্লাসগুলো করতে চাও, এখানে তোমরা চাইলে খুব অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে পারবা এবং আমাদের টার্গেটই থাকবে 40-এর মধ্যে। এখানে যে এই যে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যে 40 নাম্বার রয়েছে, আমাদের টার্গেটই থাকবে 35+ নাম্বার এখানে পাওয়া, কারণ এখান দিয়ে আমাদের চান্স ইনশিওর করতে হবে। তো যারা এই ক্লাসগুলো করতে চাও তারা হচ্ছে আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের কোর্স ফি ডিসকাউন্ট অফারে আমরা মাত্র 510 টাকায় ভর্তি নিচ্ছি, যাতে করে শেষ সময় তোমরা এই ক্লাসগুলো করে যেতে পারো। বাট যারা প্রিপারেশন ভালো, ক্লাস করবে না সমস্যা নাই, ক্লাস করার দরকার নাই। আসো আমি পয়েন্ট নিয়ে কথা বলি যে কিভাবে তোমরা চান্স পেতে পারো। 1 নম্বর ধাপ হচ্ছে তোমাকে ভাইয়া মুখস্থ করতে হবে। ভাইয়া কি মুখস্থ করবো, কি মুখস্থ করলে চান্স হবে আপনি বলেন, আমরা সেটাই মুখস্থ করে যাব। 1 নম্বর কথা হচ্ছে এগ্রিকালচারের যে কোশ্চিন ব্যাংকটা রয়েছে এই কোশ্চিন ব্যাংকটা তোমরা মুখস্থ করবা। কি পড়বা? ফিজিক্সের কোশ্চিন মুখস্থ করবা, কেমিস্ট্রি কোশ্চিন মুখস্থ করবা, ম্যাথের কোশ্চিন মুখস্থ করবা, বায়োলজি গুলো রিডিং করলেই পারবা। মিনিমাম তোমাদের হচ্ছে 10 থেকে 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে মুখস্থ করতে হবে। আর যারা ক্লাসগুলো করবা আমি তো এখানেই তোমাদেরকে বলেই দিছি যে কোনগুলো পড়তে হবে। তাহলে 1 নাম্বার কি করলা? এগ্রির কোশ্চিন ব্যাংক মুখস্থ করলা, বুঝে না বুঝে যেভাবেই পারো ভাইয়া চান্স পাইতে হবে, সময় কম, আগে মুখস্থ করে ফেলো। 2 নাম্বার ধাপ হচ্ছে তোমাকে কোশ্চিন সলভ করা দক্ষতা থাকতে হবে। তবে একটা কোশ্চিন একটু ঘুরিয়ে দিল, একটু পেঁচিয়ে দিল, ডাটাগুলো চেঞ্জ করে দিল, তাহলে এই কোশ্চিনটা আমাদের কি করতে হবে? সলভ করার দক্ষতা থাকতে হবে। যেই দক্ষতা আমি কিন্তু এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য এখানেই তোমাদের সবগুলো জিনিস পড়িয়ে দিয়েছি। এখানে প্রত্যেকটা টপিক আলোচনা করা হয়েছে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তারপর বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখানো হয়েছে, কারণ ভার্সিটির প্রশ্ন থেকে তুমি ডেফিনেটলি এখানে প্রশ্ন কম পাবা। তারপর কৃষিগুচ্ছের প্রশ্নগুলো তো তোমাকে পড়তেই বললাম, এইগুলো যদি পড়ে যাইতে পারো তুমি এখান থেকে তোমার সলভ করার দক্ষতা তৈরি হবে। ঠিক আছে, এটা তোমাকে অবশ্যই লাগবে। আর চাইলে তো ক্লাসগুলোর মাধ্যমে তুমি এই দক্ষতা অর্জন করে নিতে পারবা। শেষ সময় মাত্র 5 থেকে 6 দিনে দক্ষতা অর্জন করতে পারবা। এরপর আসো ধাপ 3-এর মধ্যে আসো। ধাপ 3-এ বলছিলাম অনুশীলনীর প্রশ্ন। অনুশীলনীর প্রশ্ন কি? এই যে ফিজিক্সের জন্য তোমাকে পড়তে হবে ইসাক স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলা, এবং কেমিস্ট্রির জন্য তোমাকে পড়তে হবে হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলা। তো এই জায়গাটা তুমি যদি পড়ে যাইতে পারো, এই 3টা স্টেপে তোমার অনেকগুলা পড়াশোনা হয়ে যাচ্ছে শেষ সময়। এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই, হাতে সময় কম, বেশি জিনিস পড়লে মাথায় রাখতে পারবো না। এই 3টা স্টেপ পড়ার পরে তোমাকে রিভিশন দিতে হবে। এই যে টপিকগুলো পড়লা এগুলো তোমাকে শেষ করতে হবে 10 থেকে 12 দিনের মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, বা তুমি 15 দিন সর্বোচ্চ, বা হাইস্ট গেলে 20 দিনের মধ্যে শেষ করতে হবে। এবং লাস্ট 10 দিন তোমাকে এখানে প্রচুর পরিমাণ রিভিশন দিতে হবে। এবং তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্যরা তোমার থেকে অনেক এগিয়ে গেছে, অন্যরা চান্স পাক কি করে করুক, তোমার এগুলো নিয়ে মাথা ঘামা যাবে না। কারণ তোমার সিট লাগবে কয়টা? 1টি সিট লাগবে। 1টি সিট পাওয়ার জন্য তুমি তোমার সর্বোচ্চ ট্রাই করবা। তাই দিন শেষে তুমি বলতে পারো ভাইয়া যে আমি সর্বোচ্চ ট্রাই করছি, এরপরে যদি চান্স না পাই সেটা অন্য হিসাব। বাট অন্যদের সাথে কখনোই কম্পেয়ার করা যাবে না, কারণ তোমার প্রিপারেশন খারাপ, তোমার প্রিপারেশন রয়েছে তলানিতে। তুমি তোমার জায়গা থেকে সৎ থেকে পড়াশোনা করো, ডেফিনেটলি তুমি এখানে ভালো কিছু করতে পারবা। তো এই হচ্ছে আমার কথাবার্তা। এবং তোমাদের এই যে ম্যাথ এবং যে ইংলিশ, তাহলে ভাইয়া এটা কিভাবে পড়বো? এই 3টা স্টেপে কিন্তু আমাদের মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। কিভাবে পড়বা সেটা আমি শেয়ার করছি। ম্যাথের জন্য যে কাজটা করবা ভাইয়া, খুব বেশি কাজ করার দরকার নাই। ম্যাথের জন্য শুধুমাত্র এগ্রির কোশ্চিন ব্যাংকটা পড়বা ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। তুমি হচ্ছে 10 থেকে 15 বছরের জাস্ট এগ্রির কোশ্চিন ব্যাংকটা যদি পড়ে যাও, ম্যাথের অংশটা কভার আপ হয়ে যাবে। এবং ওখানে যে সূত্রগুলো তুমি পাচ্ছ কোশ্চিন ব্যাংক সলভ করতে যাই, তুমি সেটা চাইলেও একটা সুন্দর একটা পৃষ্ঠার মধ্যে লিখে রাখতে পারো, যাতে করে পরীক্ষার আগের দিন রাতে বা পরীক্ষার দিন সকালে তুমি একবার করে সেই সূত্রগুলো দেখে যেতে পারো। তোমার যদি সূত্রগুলো মনে থাকে এবং ম্যাথগুলো তুমি করতে পারো, এবং প্রশ্ন অনেক সহজ আসবে। এই ম্যাথ থেকে ভয় পাওয়ার কোনো কারণই নেই, অনেক প্রশ্ন সহজ আসবে। এবং ম্যাথ বাদ দিয়েও তুমি যদি এই জায়গাগুলো ভালো করতে পারো, তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাচ্ছে 30, 40, 50, 60, 70। এই 70 মার্ক দিয়ে কিন্তু তুমি চান্সটা মোটামুটি ইনশিওর করতে পারবা। আর ম্যাথ এবং ইংলিশে কি করবো ভাইয়া? ইংলিশের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই। ইংলিশের জন্য জাস্ট হাইলাইটস যে অংশগুলো রয়েছে, যে চুম্বক যে অংশগুলো রয়েছে সেইগুলো পড়বা, এবং বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাও। শেষ সময়ে বিগত বছরের প্রশ্নগুলো দরকার হলে মুখস্থ করে দাও, কারণ চান্স পাইতে হবে। তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কথাবার্তা। খুব বেশি কাজ করার দরকার নাই, জাস্ট এই জিনিসগুলো একটু করে পড়ে যাও, লাস্ট হচ্ছে রিভিশন দাও। দেখবা অন্যরা এগিয়ে গেছে, অন্যরা এক্সাম দিচ্ছে, এটা সেটা করতেছে, তোমাকে সেদিকে তাকানো যাবে না। তুমি তোমার জায়গা থেকে তুমি ভাবতেছো আমি এখন জিরো অবস্থার মধ্যে আছি, আমাকে এখান থেকে আমাকে কি করতে হবে? উপরের দিকে যাইতে হবে। তাহলে তোমাকে তোমার মতো প্রিপারেশন নিতে হবে, অন্যদের সাথে কম্পেয়ার করা যাবে না। তো তুমি যদি এই কাজটা করতে পারো, দিন শেষে দেখবা তোমার কিন্তু একটা যে সিট তুমি পেয়ে যাচ্ছ। তো এই সবার কথাবার্তা, সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।